চারু ও কারুকলার অনন্য চাপনে শিল্পী মণিকণা উপাধ্যায়ের একক চিত্র প্রদর্শনী আগরতলা সিটি সেন্টারে আর্ট গ্যালারিতে শুরু হয়েছে গত ৮ মার্চ থেকে, চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। আজ তাঁর প্রদর্শনী ঘুরে দেখেন স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির সম্পাদক সুবল কুমার দে। শিল্পী মণিকণার অনন্য চিত্রশিল্পের ভূয়সী প্রশংসা করেছেন শ্রী দে। মণিকণার চিত্রশিল্পের নতুন প্রজন্মকে আলোকিত করবে বলে তিনি বিশ্বাস ব্যক্ত করেন। ত্রিপুরার কৃতি সন্তান মণিকণার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, শিল্পী মণিকণা উপাধ্যায়ের চিত্র প্রদর্শনীর মূল থিম মা। কখনো সে মা হলেন গোর্কির মা, কখনো তিনি আদিবাসী রমণী, কখনো তিনি মাদার টেরেসা, কখনো মহারানী তুলসীবতী, আবার কখনো দেবী ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরার মেয়ে মণিকণা জীববিজ্ঞানে স্নাতকোত্তর, এরই সাথে ১৯৯৬ সালে ত্রিপুরা গভর্নমেন্ট আর্ট কলেজ অধ্যয়ন ও চারুশিল্পে প্রশিক্ষণ। পরবর্তীতে বিবাহ সূত্রে কলকাতার অধিবাসী এবং সেখানে চারুশিল্পে উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ চর্চা। দীর্ঘকাল স্বনামধন্য চিত্রশিল্পী প্রয়াত ওয়াসিম কাপুরের সান্নিধ্যে নিবিড় পাঠ ও প্রশিক্ষণ। দীর্ঘ ২৫ বছর ধরে করে চলেছেন নানা ধরনের কাজ। ভার্সেটাইল আর্ট ওয়ার্ক এর পাশাপাশি মধুবনী চিত্রকলা নিয়ে গবেষণামূলক কাজ তাঁর একটি বৈশিষ্ট্য। বিভিন্ন মাধ্যমে কাজ করলেও তেল, রং এবং এক্রিলিক মাধ্যমে শিল্পীর বেশি পছন্দের। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চিত্রকলা প্রদর্শনীতে শিল্পী সুনাম অর্জন করেছেন। বহু প্রদর্শনীর পরে শিল্পীর এবারের প্রদর্শনী তাঁর জন্মভূমি আগরতলায়। আগামী ১২ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সিটি সেন্টার আর্ট গ্যালারিতে। আমার প্রদর্শনী শুরু হয়েছে গত ৮ মার্চ থেকে, চলবে ১২ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে। আর আমার প্রদর্শনীর থিম হচ্ছে মা। আর ৮ তারিখ যেহেতু আন্তর্জাতিক নারী দিবস ছিল, সেটাকেই থিম করে আমি কাজটা করছি। আমার এই চিত্র প্রদর্শনীতে প্রায় ৪০টির মতো ছবি আছে। সেখানে মূলত পোর্ট্রেটসগুলোর উপর আমার বেশি জোর রয়েছে এবং প্রকৃতির উপর কাজ করেছি। রয়েছে আমার নিজস্ব ঘটনার কিছু কাজ। স্যান্দন টিভি।